আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ৪৯ নম্বর কবিরা গুনাহ যেটা, সেটি হলো আল্লাতাম ওয়ান নিয়াহা ওয়া শাক্কুস সাউম। অর্থাৎ কোনো লোক মারা গেছেন, মারা যাওয়ার পরে কোনো শোকে বিপদে মানে আপনার গালের মধ্যে থাবড়ানো, তারপরে কাপড় চোপড় ছিঁড়ে ফেলা, হ্যাঁ জি, এরকম মানে মাতাম করা, নিয়াহা যেটাকে হাদিসের ভাষায় বলা হয় নিয়াহা, মানে এমন ক্রন্দন। তারপরে আমাদের দেশে দেখবেন মহিলারা এমন বিলাপ করে কান্দে, এমনভাবে কান্দে, সব পুরুষ লোকেরা শুনতেছে। তারপরে আপনার সে তখন পুরুষদের সামনে এসেও কাঁদতেছে, মানে সে তো মারা গেছে, ঠিক আছে, যিনি মারা গেছেন উনি তো মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু সালামা তো মারা গেছে, আবু সালামার চেয়ে তোমার নিজের জন্য চিন্তা করো। মানে উনি তো মারা গেছেন, ঠিক আছে, ওনার আমল শেষ, তোমার মৃত্যু কিভাবে হবে, তোমার কি হবে, তুমি আগে তোমারটা চিন্তা করো। তো দেখা গেছে এখানে আমি শরীয়তের কোনো বিধিবিধানের দিকে খেয়াল রাখতেছি না, পর্দার দিকে খেয়াল রাখতেছি না, কিছুর দিকে খেয়াল রাখতেছি না। এগুলো কবিরা গুনাহ, এগুলো হারাম। কোনো ব্যক্তি মারা গেলে কান্না জায়েজ, তবে সেই কান্নাটা মানে কোনো বিলাপ নয়, তারপরে এরকম শরীরের উপরে আঘাত করা বা এই জাতীয় কোনো কিছু, এগুলো ইসলামে হারাম। এমনি যদি শুধু চোখের পানি পড়ে, এমনি কান্না আসে, কান্না তো আসবেই, বাবা মারা গেছে কান্না আসবে না, মা মারা গেছে কান্না আসবে, আত্মীয় স্বজন মারা গেছে কান্না আসবে, কান্না আসাটাই স্বাভাবিক। কিন্তু এটা ইসলামে জায়েজ, একবার কান্না ইসলামে হারাম না। কিন্তু কান্নার নামে নিয়াহা মানে বিলাপ, চিৎকার, এগুলো ইসলামে হারাম। আর জাহেলি যুগে কি করত, জাহেলিয়াতের যুগে ভাড়া করে আনতো। এর বাপ মারা গেছে, 100 জনে কাঁদছে, আরেকজনে 150 জন ভাড়া করে আনতো, আরেকজনে 200 জন ভাড়া করে আনতো। মহিলা ভাড়া পাওয়া যেত ওই সময় জাহেলি যুগে, ভাড়া করে আনতো যে এর বাপ মারা গেছে, 2000 মানুষ কান্নাকাটি করছে, মানে এটা তার কাছে একটা বিশাল গৌরবের বিষয়। এই জন্য ভাড়া করে করে নিয়ে আসতো যে কান্নাকাটি করতে। এটাকে হাদিসের ভাষায় বলা হয় নিয়াহা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক তার গালের উপরে আঘাত করে, পোশাক ছিঁড়ে ফেলে, জাহেলিয়াতের মতো চিৎকার করে, লাইসা মিন্না, এই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটা কবিরা গুনাহ। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইটা কাজ কুফরি, একটা হলো আত-তাআনু ফিল আনসাব ওয়ান নিয়াহা আলাল মাইয়্যিত। একটা হলো মানুষকে বংশ নিয়ে গালিগালাজ করা, মানে তার বংশধারা ধরে গালিগালাজ করা। বংশধারা বলতে কোনো অঞ্চল ভিত্তিক, কোনো এলাকা ভিত্তিক, যে এটা ওই এলাকার মানুষ, এটা এই এলাকার মানুষ না, এরা খারাপ। তো এই যে আপনি এলাকা ভিত্তিক গালি দেওয়া, তো ওই এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, পৃথিবীর সব জায়গায়। মক্কা মুকাররমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এলাকা মক্কা মুকাররমা, আবু জেহেল আবু লাহাবদেরও তো এলাকা মক্কা মুকাররমা। তো ঠিক পৃথিবীর সব জায়গায় ভালো আছে, কিন্তু কোনো অঞ্চল ভিত্তিক মানুষকে গালি দেওয়া, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফরি। আরেকটা হলো নিয়াহা আলাল মাইয়্যিত, মাইয়্যিতের উপরে এরকম বিলাপ করা, ক্রন্দন করা, এটাকেও কুফরি, মানে এটা কুফরে আসগর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আপনার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। তখন এক সাহাবী বলে উঠলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কাঁদেন? মানে এই সাহাবী মনে করছেন যে কান্না তো জায়েজ হবে না, তা আল্লাহ রাসূল দেখি কাঁদে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি রাহমাহ জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা আল্লাহর রহমত, এই কান্নাটা রহমত, এটা আল্লাহ তার বান্দার অন্তরে দিয়ে দেন। মানে এই কান্নাটা খারাপ না, এটা নিষিদ্ধ না, কান্না জায়েজ। কিন্তু ওই যে তোমার নিয়াহাজ বলতে যেটা বোঝায় সেটা না জায়েজ। 50 নম্বর কবিরা গুনাহ যেটা, সেটা হলো আল বাগিউ। বাগিউ মানে আপনার বিদ্রোহ করা। বিদ্রোহ করা বলতে আপনার কোনো কিছুর ব্যাপারে অতিমাত্রায় সীমা লঙ্ঘন করা,
কোনো কিছুর ক্ষেত্রে এত বেশি অতিরঞ্জন, এত বেশি সীমালঙ্ঘন, এটাকে ইসলাম হারাম করছে, এটাকে বাগী বলা হয়। আল্লাহ পাক বলছেন ওয়াইয়াবগুনা ফিল আরদে বিগাইরিল হক, যে মানুষগুলা অন্যায়ভাবে জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করে, বিদ্রোহ করে, মানে বিদ্রোহাত্মক আচরণ করে, সবসময় উগ্রতা অবলম্বন করে, এই কাজটাও ইসলামে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক আমার প্রতি ওহী করছেন আন তাওয়াদাউ, যেন আমি বিনয়ী হয়ে যাই। আল্লাহ পাক চান বান্দা বিনয়ী হবে, যেন একজন আরেকজনের উপরে অতিমাত্রায় কোনো ধরনের মানে প্রভাব না খাটায়, একজন আরেকজনের উপরে অহংকার না করে। তো এই বিষয়টাও একটা কবিরা গুনাহ। সবসময় মানে দাম্ভিকতা, অহংকার, এইভাবে চলাফেরা করা, জমিনের মধ্যে সবসময় প্রভাব খাটানোর চেষ্টা করা, এটাকে বলা হয় বাগী। এই বাগীটাও ইসলামে হারাম। তো আমরা সংক্ষেপে 10টা বিষয় আমরা কবিরা গুনাহ আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কবিরা গুনাহগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এই কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে বিরত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কবিরা গুনার এই বইটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটার মধ্যে এই যে আলোচনাগুলো আমরা করছি কবিরা গুনার ব্যাপারে, এগুলো আরও বিস্তারিত সুন্দর করে আছে বাংলা ভাষায়।